এই তিন নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে পৃথিবীতে এই পরিবেশটা কায়েম করার জন্য। পৃথিবীতে এইভাবে মানুষ কোরআন সুন্নাহর পক্ষে বসবে, আসবে, এই জন্য 63 বছর জিন্দেগি খায়া না খায়া সাদা জামা লাল করে। আমার নবী মা নাই, বাবা নাই, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষকে এই পরিবেশে নিয়ে আসছে। আজকে কারাগার এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আজকে আপনাদের ভাগ্য কতই না ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া, নবী দেখা, নবীর কণ্ঠে কথা শুইনা পারল না আপনাদের মতো ইমানদার হতো। আজকে আপনারা কে, কোন মায়ের সন্তান 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আবু জাহেলের মতো বেঈমান হলাম না। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়ও, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়ও। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে, নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। হে নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে।
রে বাবারা, যেই নবীর উম্মত হওয়ার পর এত দাম, এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজকে সেই নবীর দুরূদ সালামের পক্ষে থাকা দরকার আছে কিনা? আপনার আমার জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর রাত্র গভীর যারা বসে আছেন, আমার নবী যদি আজকের মাজলিসে নিজ চোখে এই অবস্থা দেখত, এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য নবীর জীবনে কত কষ্ট। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর মা নাই, বাবা নাই, মানুষকে এই কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষকে আল্লাহকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ইসলামে ঢোকার জন্য, মুসলিম জীবন গড়ার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা সার্থক, তোমরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী সারাটা দিন আরাম নাই, বিশ্রাম নাই, খাবার নাই, এই পরিবেশে আপনারা বসবেন, এর জন্য নবীর 63 বছর জিন্দেগীর কষ্ট। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি। আজকে কারা গো এই মাহফিলে বসে আছো, কেউ তো আপনাদের ঘরের দুয়ারে গেল না। আমার ওই নবীর কষ্টের প্রতিদান আজকের মাহফিলের উপস্থিতি। আজকে যারা নবীর ওই কষ্টের প্রতিদান স্বরূপ মাহফিলে বসে আছো গো, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন পার হয়ে গেল, ঘরে আসে না, সন্ধ্যা হয়ে গেল, ঘরে আসে না, রাত্র গভীর, ঘরে আসে না। আমি খাদিজা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গভীর রাত্রে দেখি এতিম নবী ঘরের দিকে আসতেছে। এত সুন্দর নবী, মন কই যেন সকালবেলা উদিত সূর্যটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, যে জামাগুলো ধুয়ে মুছে পবিত্র করে পরিষ্কার করে রাখতাম। রে পৃথিবীর মানুষেরা, আমি দেখি নবীজির জামা মোবারকে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। মা খাদিজা ডাকে, চোখের পানি গাল মোবারক বেশি গেছে, দাগ সাদা জামার মধ্যে লেগে আছে। নবী গো জানতে চায়, জামাগুলো দাগ ছিল না, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। ও আল্লাহর হাবিব, বলুন দাগগুলো কিসের, চোখে পানি কেন? আমার নবী কান্দে, খাদিজা, আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাড়ি বাড়ি যাই রে খাদিজা, ঘরের দুয়ারে দুয়ারে যায়। কেন জানি তারা আমার পাগল পাগল কই রে, কেন জানি আমার এতিম এতিম কয়। আমি তাদের বলেছি, আমার এতিম কইস না, আমি বড় ব্যথা পাই রে বন্ধুরা, কারণ জীবনে একটা দিন আমি বাবা দেখলাম না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম,
মা ডাইকা সাজ মিটাইতে পারলাম না। শুধু তাই নয়, তাদের বলেছি, তারা আমার কোনো কথাই মানতে রাজি না। রে খাদিজা, তারা আমার আঘাত করে রে, আমারে মারে। কত কত জায়গা ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। আমি তাদের বলেছি, আমারে মারিস না, তোরা কি আমারে চিনলি না? আমার চেহারা জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, তোরা আমারে মারিস না। খাদিজা রে, কোনো কথাই তারা শুনলো না। আমার আঘাত করেছে, ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক আমার সাদা জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত ব্যথা যত কষ্ট দুঃখ দেয় না কেন, আমি মানুষকে জান্নাতের পথ সম্মানী বানাইয়া দিব। সেই নবীর কষ্টের বিনিময় আজকে আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবীর উম্মতের চাইতে আপনার উম্মত, আখিরি নবীর উম্মত আপনাদের দাম বেশি। সকল মানুষের চাইতে আপনারা হলেন সম্মানী সবচেয়ে বেশি। একবার বলুন আল্লাহু আকবার। যে নবীর উম্মত হইলে দাম বেশি হয়, এই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদের কি কোরআনের মধ্যে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, কাফেরদেরকে কয় না, অন্য মানুষরেও কয় না, আখিরি নবীর উম্মত ঈমানদার আপনাদেরকে বলতেছে, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামে ঢোকো, ইসলামে ঢোকো পুরাপুরি ভাবে। ইসলামওয়ালারাই কয় ইসলামে ঢুকতো, এতে বোঝা গেল ইসলামওয়ালার ভিতরে কিছু ঝামেলা হয় না, হয় না। বলে হুজুর কেমন ঝামেলা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় এক বেচারা ধান ক্ষেত, এরি ক্ষেতের পানি লইছে 5 লিটার তেল দিয়া, এক কানি জমি পানি খেতে নিয়া নামাজ পড়তে আইছে মাগরিব। আরেক বেচারা মাগরিব নামাজ পড়া যায়া লাঠি দিয়া একটা গুতা দিছে নিচে দিয়া, আয়েশা এশারের নামাজে খাড়াইছে। সারা রাত্রে ওই বেচারার 5 লিটার তেলের পানি নেমা এর খেতে। এই যে একটা সত্য কথা কইবেন, কাজটা কি কেমন করলো? ভালো করলো না খারাপ করলো? এই অভ্যাস আছে দেখা আল্লাহ 1400 বছর আগে নোটিশ দিছে, উদখুলু ফিস-সিলমি কাফা, মেজাল চাইরা হুরাহুরি ভাবে ইসলামে। শুধু তাই না, 11 বার হজ করছে, হাজি সাহেব না কইলে মন্ডা বাজার, বাড়ির দিয়া রিপোর্ট নিলে ভাবা যায় ছোট ভাই বোনেদের সম্পত্তি নিজের নামে লেখা লেখে। এবার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো না খারাপ? ভাই বোনেদের হক যদি মাইরা খায়, সে কি পুরাপুরি ইসলামে আছে না বেজালে ঢুকছে? বাজার এখন আমাদের দেশের লোক বিদেশ যায়, বাবার জমি বিক্রি কইরা বিদেশ গেছে, যাওয়ার সময় অ্যাকাউন্ট স্ত্রীর নামে কইরা গেছে। জমি বিক্রি করে পোলা পাঠাইলো বাবা বিদেশ, অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। কাজটা কি ভালো করলো না খারাপ করলো? ইসলামে এটা নাই। আমি কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসি। যে রোগে মুসলমান বিশ্ব জুড়ে মায়ের খাইতেছে, নবী বলছে, আমি নবীর রহমতের হাত তোমাদের উপর। যেদিন নবী চলে যাবে,
সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন, আমি চলে যাব, কে তোমাদের উপর রহমতের হাত দিবে? আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারা তোমাদের উপর রহমতের ছায়া দিবে। সেই দুটো জিনিস কি? রাসূল বলছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। যারা এই দুটো জিনিস নবী রেখে গেল, এর ছায়ার নিচে থাকবে, আল্লাহর কসম দুনিয়া ও আখিরাতে তার কোনো বিপদ হবে না। বাজান, বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠাইলো অ্যাকাউন্ট স্ত্রীর নামে। বলে, হুজুর আপনি কেমনে জানেন? আমি একদিন আমাদের ভৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ম্যানেজার সাহেবের সাথে পরিচয় আছে, ক্যালেন্ডারের জন্য বা কোনো কাজে জানি গেছিলাম, যাই দেখি মহিলাদের জন্য ব্যাংকের ভিতরে ঢুকার দাও নাই। ম্যানেজারের রুমে যেয়ে বললাম, দোস্ত এত মহিলা তোমার অফিসে কি আজকে মহিলা দিবস নাকি? কয় না, এত মহিলা। হুজুর খবর রাখেন না, এখন তো বিদেশি অ্যাকাউন্ট সব মহিলাদের নামে। টাকা দিলে বাবাই জমি বিক্রি করে অ্যাকাউন্ট পেয়ে গেছে মহিলা স্ত্রীর নামে। ডিসেম্বর মাসের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, সন্ধ্যা 7টার দিকে রাস্তায় টেলিফোন আসলো, রিসিভ করলাম। কে? হুজুর আমি ইতালি থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব, আমরা ইতালিতে আপনাকে নিয়ে আলোচনা করছি। কি বাস্তব? হুজুর আজকে সকালে একটা ছেলে, যার বাড়ি বরিশাল বরগুনা, অসুস্থ হলো, হসপিটালে নিলাম। ছেলেটা হসপিটালে যাওয়ার পর মারা গেছে। তার রুমের ডায়েরি খুলে দেখি তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, স্ত্রীর নাম্বারে টেলিফোন করলাম, তোমার স্বামী মারা গেছে, লাশটা হসপিটাল থেকে বাহির করে দেশে পাঠাবো, কিছু টাকা লাগবে। কত টাকা? লক্ষাধিক টাকার উপরে লাগবে। বিবি বলছে, মরে গেছে ইতালির থেকে, লক্ষ টাকা দিয়ে মরা মানুষ আইনে কি করবো? মাটি দিলে মাটি হয়ে যাবো, মাটি আইনে লাভ আছে? সিস্টেম থাকলে হেদে সেই মাটি দিলাম, টাকা খরচ করেন না। বিবি ফাইসালা দিল, টাকা দিল না। টেলিফোন করলেন, নাম্বার পায়া ভাই বোনদের কাছে, ভাই বোনদের কাছে টেলিফোন করলে ওই লোকটা বলছে, ডিসেম্বরের প্রথম দিকে তোমার ভাই মারা গেছে হসপিটালে, লাশ দেশে পাঠাইলে টাকা লাগবে, টাকা দাও। ভাই বোনেরা কাঁদতেছে, ও ভাইয়ের বন্ধু, তোমাদের কাছে আবদার করি, অনুরোধ করি, ভাইয়ের লাশটা দেশে পাঠাও, ভাইকে জীবনের শেষ দেখা দেখা দে। টাকা লাগবে লক্ষাধিক, টাকা দিতে পারবো না, ভাই অ্যাকাউন্ট করেছে বিবির নামে, টাকাও যা পাঠাইছে বিবির নামে। বিবি বাড়ি করছে উত্তরায়, ঢাকা থাকে, আমাদেরকে টাকা দেয় না, টাকা দেওয়ার ক্ষমতা নাই। অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাও, মন ভরে ভাইকে দেখা দেই, জীবনের শেষ দেখা, টাকা দিতে পারবো না। টেলিফোন করলাম, হুজুর মার নাম্বার পায়া মায়ের কাছে, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা কাঁদতেছো কেন? আমি ইতালি থেকে বলছি। মা বলছে, বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে। রে বাবা কাঁদতেছি কেন জানি, আজকে সকাল থেকে রে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন ইতালি হোক, লন্ডন, আমেরিকা হোক, সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, কম্পিউটারে বসে না, কেউ খবর দিতে চায় না, তারপরেও সেই খবর আইসা যায়। বলুন এই দরদিটা কে?
মা কাঁদতেছে। ওই যুবকটা বলে, হুজুর আমি খবর বলি নাই, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি কাঁদতেছো কেন? মা জবাব দিল, বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেউ খবর দিল না। বলুন সকলের আগে খবর পেল কে? ওই যুবকটা তখন বলছে, মা মাগো কাঁদতেছো, খবর শোনো, তোমার ছেলে সকালবেলা অসুস্থ হলে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পর তোমার ছেলেটা মারা গেছে গো মা। হুজুরে কথা বলার পর মা গো মা এমন একটা চিৎকার মা সন্তানের ব্যথায় দিয়েছে, মন কয় যেন আল্লাহর আরশ কাঁপা উঠছে। আধা ঘন্টা কান্নার পর বলতেছে, বাবা আমার ছেলের লাশটা তোমরা দেশে পাঠাইয়া দাও। ও বাবা অনুরোধ করি আমার ছেলের লাশটা দেশে পাঠাও। হুজুর বললাম টাকার প্রয়োজন, লক্ষাধিক টাকা লাগবে, টাকা পাঠাইয়া দেন। মা বলছে টাকা পাঠাবো কোত্থেকে? একটা টাকাও ছেলে আমাকে দেয় নাই। বাবা অনুরোধ করি, আমার টাকা দেয় নাই মনে কোনো দুঃখ নাই, আমার ছেলের লাশটা পাঠাইয়া দাও। আমি মা মৃত ছেলে কোলে লইয়া আমার বাবার দুই গালে চুমাইব, আমার বাবাকে জীবনের শেষ দেখা দেখব। আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমি টাকা পাঠাইতে পারবো না। একটা পথ আছে রে বাবা, যদি টাকার প্রয়োজন হয় আমি মা রক্ত বিক্রি করব, রক্ত বিক্রি করে টাকা পাঠাইবো। হুজুর মায়ের এই কাকুতি মিনতি দেখে আমরা ইতালি বাংলাদেশি মসজিদ আছে, মসজিদে হাত বাড়াইলাম, টাকা উঠাইয়া লক্ষাধিক টাকার উপরে লাগবে। ডিসেম্বরের 22 তারিখে লাশ দেশে পাঠানোর সিদ্ধান্ত করেছি। এই গত ডিসেম্বরের কথা, যে মা রক্ত বিক্রি করে সন্তানের লাশ মা দেখতে চায়, এই মারে যারা কষ্ট দিয়েছো, বাবারে যারা কষ্ট দিয়েছো, বলো রে বাবা সেই কাজটা ভালো না খারাপ? এই কাজ যদি কারো জীবনে থাকে তাহলে নবীর উম্মতের মর্যাদা থাকবে না। কারণ মা এমন এক সম্পদ। কোন মাহফিলে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল গায়, এক বাচ্চা এক মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আরেক জায়গায় একটা ছেলে গজল গাইতেছে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মার বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রে আখিরি নবীর উম্মতেরা, ও সম্মানী নবীর সম্মানী উম্মতেরা, আমার নবী বলেছে উম্মতেরা রে তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহ কয় বন্ধু দিনে না, দিনে গেলে তোমারে এক খুঁজবো, হ্যাঁ খুঁজবো। দেখবেন একই দেশে 2টা মেয়ে একই মহল্লায় বিয়া হয়েছে, 2 বছর আগে একজন, 2 বছর পরে একজন। 2 বছর পরে যে আইছে, হ্যাঁ কয় আপা আপনি আমার আগে আইছেন, মহল্লায় কেমনে চলতে হইব, কেমনে যা কি করতে হইব, আমি তো মহল্লার অবস্থা জানি না, নতুন বিয়া হইছে। এই হেলা কইতাছে দেখো আমার একটা বাচ্চা আছে, দিনের বেলা কাজ কামের ঝামেলা আছে, তুমি বাচ্চারা আমার ঘুমাইলে রাইতে 10টার পরে আইও বইয়া কথা।
দেখবেন এক দেশের দুই মেয়ে বান্ধবী বৈশা কথা কইতে কইতে 12টা বাজে গেছে, কইদা খবরও নাই, 12টা পার হয়ে যাইতেছে, খবরও নাই, কথার মধ্যেই চলছে। আল্লাহ তার হাবিব রে দাওয়াত করে নিয়ে কাবা কাউসাইনে একবারে নিরিবিলি, যেখানে আরশ বহনকারী ফেরেশতাও নাই, এত দূরে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর তার হাবিব ছাড়া কেউ ছিল না। বন্ধুর ভালোবাসার কথা শুরু হইছে, একটানা 27 বছর গেছে, খবরই নাই। আমরা বলি নবীর বয়স 63, এক হিসাবে নবীর বয়স 63, আর এক হিসাবে নবীর বয়স 93। 63 বছর দুনিয়ায়, 27 বছর মেরাজের সফরে বেড়ানি, তাইলে 63 আর 27 কত বছর হয়েছে? 90। আল্লাহ আমরা 90 এর নিচে কাউরে নিও না, হায়াত বাড়ায় দাও। মেরাজের বরকত যেন আমরা পাই। আসলে মেরাজের আলোচনা সময়ের বিস্তারিত খুঁটিনাটি ভাঙ্গা লইতে অনেক সময়ের দরকার। কেন এই ঘটনা ঘটলেন, যে আলোচনাগুলি এত উপরে নিয়ে বন্ধুর সাথে বন্ধু কইছে, আচ্ছা আপনারা একটা ফাইসালা দেন, এই আলোচনাটা কি আল্লাহ তার বন্ধুরে লইয়া মদিনার কোন পাহাড়ে বইয়া কইতে পারতো না? মক্কার কোন পাহাড়ে বইয়া, আমেরিকার কোন জঙ্গলার ভিতরে গিয়া যেখানে মানুষ যাইতে পারে না, একটা গাছের মধ্যে বইয়া পারলো নইলে কথাগুলি কইতো? কিন্তু আল্লাহ নবীরে এত উপরে কেড়ে নিচ্ছে জানেন? এই নবী সকল নবীর সেরা নবী। সকল নবীরা আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, আর আল্লাহ নিজে আমরা নবীর সাথে বন্ধুত্ব করছে। কেউর বাড়ি ইচ্ছা করে যাওয়া আর দাওয়াত দিয়া নেওয়া, সম্মান কি একরকম হইব? সকল নবীরা যাইতো চা নেয় না, আর আমার নবী যাইতো চা না, দাওয়াত দিয়ে নেয়। তাইলে সকল নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? সকল নবী বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে, আর আল্লাহ বন্ধুত্ব করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। বাজান এগুলি বুঝার ব্যাপার। আসেন, কম সময়ে রাত বেশি হয়েছে, আমি গড়ি দেখছি কয়টায় শুরু করছি। 2 ঘন্টা ওয়াজ করার কথা, 1 ঘন্টা স্টেজে বইয়ে দিয়েছি, আর 1 ঘন্টা নেই, 1 ঘন্টা তো গেছে। এই কম সময়ে কার বাসায় এলাম, এটা আমার হিসাব আছে। তবে যে অনুষ্ঠানে আপনারা সময় দিচ্ছেন, অনুষ্ঠানটা খুশির ব্যাপার। আমরা বিশ্বের বুকে পরিচয় করে দিলাম, আল্লাহর কোরআনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে বিজয় লাভ করেছে। সবাই বলুন মারহাবা। সেই কোরআন যদি আমরা ধরে রাখতে পারি, শুধু এই ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের বুকে বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সেই কোরআন সুন্নাহর পরশ, নবীর পরশ পায়া ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশ সোনার মদিনা হইছে। আমরা সোনার বাংলা। আমরা যদি কোরআন সুন্নাহর পরশ, নবীর ভালোবাসায় সোনার মানুষ হতে পারি, কোরআনের মাধ্যমে নিজের জীবনটাকে বিজয় করাইতে পারি, আমার আল্লাহ সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাই আসুন সোনার মানুষ হই, সোনার বাংলায়। বাজান, আমরা আখিরি নবীর উম্মত। এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আল্লাহর কাছে আর কিছু নাই। নবীর দাম বেশি না বেহেশতের দাম বেশি? নবী একদিন হযরত আলীরে ডাকে কয়, আলী, ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী কয়, হুজুর, 2 দিন 3 দিন যায়, চুলায় আগুন জ্বলে না, বেহেশতের মূল্য দিমু, টাকা কই? আমার পক্ষে সম্ভব না। নবী গো, এই কথা আমারে কইেন না। রাসূল কয়, আলী, মূল্যটা দিয়া ঘুমাইও। হুজুর, ফারি আর না ফারি, দাম কত একটু শূন্য রাহি।
রাসূল কয় সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের জানালার একটা রডের দাম হইতো না। হযরত আলী কয় আমার পক্ষে সম্ভব হইতো না, হইন্য লাভ নাই। রাসূল কয় আলী সম্ভব। হুজুর কেমনে সম্ভব? কয় আমি সিস্টেম দিতেছি। কি? এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে মহব্বতে আমি নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়া ঘুমাইলে 8টা জান্নাত তোমার নামে বিক্রি হয়ে যাবে। তাইলে নবী তো অনেক দামি। 3 বার দুরুদের দাম হইল বেহেশ। 3 বার নবীর দুরুদ দিয়ে 8টা বেহেশ কিনা যায়। তাইলে নবীর দাম বেহেশতের চাইতে বেশি না কম? আরে নবীর উম্মতের বেলায় দেখেন না, একটা বাচ্চা গজল গায়, ছোট্ট বাচ্চা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। কথাটা কত সুন্দর। সে কি এমনিই বলছে? না, এটা আমার নবীর কথা। নবী বলছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, মার পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয় তাহলে বাচ্চার গজলটাও সঠিক হয়। কি কি? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। ছোট্ট বাচ্চা, আমরা তো বড় মোড়া গলা, এবার ছোট্ট বাচ্চা কণ্ঠ এত সুন্দর, এমন সুন্দর লাগছে, মন কয় যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। সে মা, মায়ের ভাইয়ের নিচে সন্তানের বেহেশ। ভাসান এই খেলা আখিরি নবীর উম্মতের নিয়েই আল্লাহ খেলতে চায়। কেন? যার খাতিরে কুল কায়নাত, যেই নবী না হইলে সৃষ্টি কুলের কিছুই সৃষ্টি। আমরা অনেক সময় বলি আমরার নবী বিশ্ব নবী। ভাসান আমরার নবী বিশ্ব নবী না। বিশ্ব নবী বললে নবীকে খাটো করা হবে। বিশ্বটা হলো আকাশের নিচে জমিনের উপরে, এই ফাঁকা জায়গাটার নাম বিশ্ব। আল্লাহ বলছে আমার নবী বিশ্ব নবী না। আমি বলছি, আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ বলতেছি নবী কোন, কত বড় নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আকাশের উপরেও আমার আল্লাহ আছে কিনা? সেখানেও আমার নবী। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে? আসেন সামনে কেমন বাড়াবাড়ছে। নবী মেরাজ যাইব, আশ্চর্য সফর। আল্লাহর হাবিবকে বন্ধুকে নিব, দাওয়াত করছে। যাওনের সময়টা দিছে যে দিনে না রাইতে? লাইলাম, রাত্রের বেলা। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম খানায়ে কাবা থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওখানে একটা স্টপেজ দিছে। স্টপেজ কেন দিল? স্টপেজ ছাড়াও মক্কাতেই তো একটানে নিয়ে যাইতে পারতো। কি বলেন, পারতো না? এখানে স্টপেজ কেন দিল বাজান? স্টপেজ কেন দিল? আজকে নবীর উম্মত হইলেন, কেমন নবীর উম্মত হইলেন চিনলেন না? মক্কায় যাইয়া দেখেন, মদিনায় যাইয়া দেখেন কি ঘটনা ঘটায়া থুইয়া রাখছে। যারা হজ করতে মদিনায় গেছেন, একটা জায়গা আছে উস্তুনে হান্নানা, শুকনা মরা খেজুরের গাছ। নবীজি খুতবা দিতেন জুমার দিন, মিম্বর পাকা ছিল না, এই গাছটায় হেলান দিয়া খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হলো, গাছ ফেলে দিল, নবী পাকা মিম্বরে খুতবা দিবেন, কান্নার আওয়াজ। বলো কে কান্দে? দেখো হুজুর, কেউ কাঁদে না, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বলেন দেখি। তালাশ করে দেখে শুকনা মরা লাকড়ি সমতুল্য খেজুরের গাছ কাঁদতেছে। উস্তুনে হান্নানা কান্দে, যার আরবি ভাষায় উস্তুনে হান্নানা,
কোন দলের আলেম অস্বীকার করতে পারবেন না। নবীজির পাশে নিয়ে গেলে নবীজি গায় উস্তুনে হান্নানা, তুমি তো মৃত শুকনা খেজুরের গাছ লাকড়ির সমতুল্য, তুমি কাঁদতেছো মানুষের মতো, এই শক্তি কই পাইলা? উস্তুনে হান্নানা কান্দে, হুজুর রহমতের নবীর পিঠ মুবারকের সাথে লাইগা থাইকা গো, আমি সেই মনের দুঃখে কান্নার সুযোগ পেয়েছি। যেই নবীর পিঠ মুবারকের সাথে লাইগা থাকার বরকতে মরা গাছ কান্নার সাহস পায়, সেই নবীর উম্মত হইলে লাভ হয় না লস হয়। বাবারা, কম সময়ে মূল কথাগুলো বলার চেষ্টা করছি, সাই কমাইতাম খালি লম্বা হয়ে লাগা। কি করুন যাইব, একটু লম্বা হইলে হোক, কষ্ট হইব আপনাদের। এটা ভালোবাসার মাস, এক একটা মুহূর্তের ভালোবাসা যে কত, একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, উস্তুনেহান নানা, মৃত শুকনা খেজুরের গাছকে কান্দিস না। কেন কান্দোস? আপনার ভালোবাসায় কান্দি। কান্দিস না। আমি দোয়া করে দেই, যেহেতু মিম্বর পাকা হয়ে গেছে, তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে, এই দোয়া চাই না। না কইস না কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, এই দোয়া চাই না। নিষেধ করিস না তোর মধ্যে 12 মাস খেজুর থাকবে, চাই না। সারা পৃথিবীর উম্মতেরা খাবে, খেজুর কমবে না, চাই না। তাহলে তুই কয়, তুই কি চাস? ক নবীজিকে কি চাস? হুজুর চাই যেই বেহেশতে আপনি নবী থাকবেন, যেই বিছানাটাই আপনি নবী শুইবেন, বিছানাটার মাথার পাশে একটা খেজুরের গাছ হইয়া সর্বক্ষণ আপনার নবীরে ভালোবাসার নজরে দেখতে চায়। কি নজরে? কি নজরে? ভালোবাসার নজরে। এই নবীরে মেরাজে নিয়েছে, ভালোবাসার নজরে করেছে। অন্য নবীরা আল্লাহর ভালোবাসার নজরে পড়ে নাই, এই সফর সম্ভব হয় নাই। সকল নবীর জন্য যা ছিল অসম্ভব, আর আমার আপনার নবীর জন্য তা হয়ে গেল সম্ভব। এটা ভালোবাসার নজর। কারণ নবীরে তো দেখছে হলো, আবু জাহেল নবীরে দেখে নাই, কিন্তু দেহার মধ্যে ভালোবাসা ছিল না। এর লেগে কইতো, তুমি নবী হইলা কেমনে? তুমি তো আব্দুল্লাহর পোলা, তোমারে নবী বানাইছে, আমারে দেখছিন না? কেমন বেড়া হেরে 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 নবী বানাইতো। হারামজাদা কোহানের আবু জাহেলের কইতাছি, হ্যাঁ নবী হইতো। তুই আয়া দেখ, কোনাপার আয়া দেখ, বাপের বেড়া হইলে ঘুমের তুইটা তরে ভিড়াইব। যারা বাড়ি ঘুমাইতেছে, হ্যাঁ আয়া তরে ভিড়াইবে, আয়া দেখ তুই। এরপরও তোরে কেউ দেখতে না। সারা পৃথিবীর মানুষ ছেলের নাম কত জাতের নাম রাখে, স্ক্রু বল্টু নাট ট্যাবলেট রিঙ্কু ফেঙ্কি। আচ্ছা, আবু জাহেল কে ওর ফুলাফানের নাম রাখছে শুনছেন? হ্যাঁ কেউ দেখতে না। হিন্দুরাও হের নাম রাখে না, খ্রিস্টানরাও রাখে না, বৌদ্ধ ধর্মের হের নাম রাখে না, কেউ রাখে না। হ্যাঁ কেউ দেখতে না। কেন? একজন মহামানব, বিশ্ব নবী, কায়নাতের নবী, আল্লাহর নবী, সকল নবীর নবী, যার প্রেমে সব, সেই নবীর লগে বেঈমানি করার কারণে হেরে কেউ দেখতে না। মক্কায় যায় দেখেন, হের বাড়ির মধ্যে সারা হাজিদের পায়খানা বানাইয়া থুইছে। সারা দেশের হাজিরা হের বাইক গিয়া পায়খানার প্রস্রাব করে। ঠিক নিও গেছেন না হজ করতেন? হাজিরা আছেন না? হের বাড়ির হাজিরা আছে না? কিছু হাজি সাহেব আছেন? হের বাড়ির গেছেননি? গেছেননি? হের বাড়ির কি মিষ্টি মাষ্টি লইয়া গেছিলেন কেউ? কি মাইটটা খাইছে হ্যাঁ দেখেন। আর একজনের বাইক দিয়ে একজনের 2 প্যাকেট চিপস লইয়া যা, হের বাইক একটা চিপ লইয়া কেউ গেছে? খালি রায় সাড়ে রাতের জমা পুরান মাল ডি লইয়া সকালবেলা হের বাইক, হের ভাগ্যটা দেখছেননি। আর মোহাম্মদ ভালোবাসার নজরে দেখতো আবু বকর সিদ্দিক। ওনার বাড়ির মধ্যে মক্কা টাওয়ার, হেরাম শরীফের জামাতের সাথে মক্কা টাওয়ারে মানুষ নামাজ পড়ে।
আচ্ছা, নামাজের জায়গা আর পায়খানার জায়গা, দুই জায়গার মূল্য কি এক হইব? আসেন জীবনটা কাজে লাগায়। এটা ভালোবাসার মাস, রজব মাস, ভালোবাসার মাস। আমার নবী বন্ধুর বাড়িতে যাইব, সময়টা জানি নির্ধারিত করছে। কোন সময়? কোরআন শরীফ বলছে লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। লম্বা ঘটনা শুরু করে বলছি। নবীজি সফরে যাবেন, দাওয়াত করছেন আল্লাহ। তখন নিব কি দিয়া? এটা কি সিটিং সার্ভিস বাস দিয়ে নিতে পারবো? এটা বাংলাদেশ বিমানে নিতে পারবো? যিনি দাওয়াত করছে ইনি একটা বাহন বানাইছে, যার নাম কোরআনে বলছে বারাকনা হাওলাহু। বুরাক নামের একটা বাহন, যেটা হাওয়াই পথে চলে। এই কোরআন থেকে বিজ্ঞান গবেষণা করলেন, বারাকনা হাওলাহু ব দিয়া শুরু করছে, হাওয়াই পথে চলছে। এটা আবার কেমন বাহন রে? পৃথিবীর বিজ্ঞান এর মধ্যে গবেষণা করতে করতে ব ধইরা আকাশে উড়বার বিমান বানায় লাইছে। এটা হাওয়াই পথে চলে। এদিনে যশোরতে মাহফিল কইরা আইতেছি, এতগুলো মানুষ লইয়া মালামাল লইয়া বিমান পাখির মতো উইরা আইতেছে। আমি জিজ্ঞাসা, আল্লাহ 100 গ্রাম মাটি উপরে ছাড়লে নিচে হইরা জায়গা, এটার মধ্যে 70-75 জন যাত্রী, বিমান আছে, তেল মোবিল আছে, মালামাল আছে, এটা লইয়া কেমনে উড়ে? তখন বুঝলাম আল্লাহ, এটা তো খেলাটা তোমার না, তোমার নবীরে উড়াইয়া এই মানুষের উড়বার ব্যবস্থা করে দিছে। এটাও নবীর খাতিরে পাইছি। বাজার নবী যেদিন মেরাজে গেছে না, পৃথিবীর ইতিহাস খুলেন, অনেক জ্ঞানী সমাজ এখানে আছেন, পৃথিবীর ইতিহাস খুলেন। নবীর মেরাজে বারাকনা হাওলাহু, বুরাক দিয়া হাওয়াই পথে সফরের আগে পৃথিবীতে বিমান বলতে কোনো বাহন ছিল না। আজকে এই নবীরে চিনি না, নবীর দাম নাই। মরা খেজুরের গাছে চিনে, আমরা চিনি না। কত জাতের ফতুয়া এই নবী লয়া। যাই হোক, বুরাক বানাইছে 40,000 বুরাক, 80,000 বছর আগে বানায় রাখছে। আচ্ছা, 80,000 বছর আগে 40,000 বুরাক, একটা বুরাক হইলেই চলে। যেদিন নিচে এদিন সহালে বানাইলেই চলতো। আগে বানাইলো কেন? নবীর দাম বাড়াইতো না কমাইতো? আপনাদের এই এলাকায় যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসে, তারিখ দিছে 1 মাস পরে, আয়োজনটা শুরু হইব কি যেদিন আইব সেদিন, না 1 মাস আগে থেকে? প্রধানমন্ত্রীর আগমনের রব, ঘরে ঘরে খুশি আনন্দ, গেট বান্দা শুরু হইব, প্যান্ডেল বান্দা শুরু হইব, মাইকিং শুরু হইব, পোস্টারিং শুরু হইব। আগে আয়োজন করার অর্থ কি প্রধানমন্ত্রীর দাম বাড়ানো না কমানো? আমার আল্লাহ তার হাবিবের দাম বাড়ানোর জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানায় রাখছে। বলবেন তো হুজুর, একটা বানাইলেই তো 40,000 কেন বানাইলো? আসেন, এবার মাননীয় প্রধানমন্ত্রী ওনার কার্যালয় থেকে বাইরেছে, একটা গাড়ি তো ওনারে আনতে পারে। এই গাড়িটার আগে আগে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বিডিআরের গাড়ি, এরপরও এই দলীয় যে নেতা কর্মীর আছে, 150 হুন্ডা সামনে আইতাছে কিনা? 150 হুন্ডা, একটা হুন্ডা গেলেই তো কোনাপাড়া সিনায়া আনতে পারতো। 150 হুন্ডা যাওয়ার অর্থ কি মন্ত্রীর দাম বাড়ানো না কমানো? মানুষে কয় খিরে ব্যাপার কি? আরে মন্ত্রী যাইতেছে, ভাবে বোঝা যায়। আল্লাহ তো আমার হাবিব আইতাছে 40,000 বুরাক 80,000 বছর আগে বানায়া দিছে। এই নবীর উম্মত হইয়া দাম বাড়ছে না কমছে? বাজান বেজাল করেন না, ভালো পথে চললেন, দামটা ঠিক রাখেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবেন।
আজকে কোনাপাড়া বাড়া থাকেন, কদুর জায়গা কিনার সুযোগ নাই, ক্ষমতা নাই। আর আল্লাহ এই নবীর এক একজন উম্মতের 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বাজেট করে রাখছে। আসেন, নবী মেরাজ যাইতেছে। 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইছে। আমার নবী উম্মে হানির ঘরে কোন কিতাব লেখে মক্কার হারাম শরীফের কাবা ঘরের পাশে, কাবা ঘরের পাশে, কাবার হাতিম যারা হজ করতে গেছেন দেখছেন, এই গলা পর্যন্ত একটা বাউন্ডারি আছে কাবা ঘরের পাশে, এটারে কাবার হাতিম কয়। এর মধ্যে নবী ঘুমিয়ে রয়েছে। কোন কিতাব লোকে উম্মে হানির ঘরে নবী ঘুমিয়েছে। জিবরাইল যায়া নবীজিকে কি বলে ডাক দিবেন সুযোগ নাই। কেউ বলে জিব্বা লাগাইয়া দিলেন, কেউ বলে নবীজির পাও মুবারকে হাত দিলেন। যাই হোক, নবীজির ঘুম ভাঙলেন। নবী ডাকে, জিবরাইল হুজুর, আজকে দাওয়াত, আল্লাহর বাড়িতে যাবেন, বুরাক রেডি, দেরি করা যাবে না। উজু করতেছেন নবী, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বুরাকে উঠলেন। এক টানে বুরাক টান দিয়ে, এখানে অনেক লম্বা আলোচনা, টান দিয়ে এক টানে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস স্টপেজ দিলেন। নবী বলেন, আমি ওখানে নাইমা দেখি আজান হইতেছে। আজান, আজানের পরে আকামত হইতেছে। সকল নবী রাসূল এবং ফেরেশতাগণ এবং বড় বড় আল্লাহওয়ালাগণ এই জামাতের কাতারে লাইন ধরে খাড়াইতেছে। নবী জিগায়, জিবরাইল, এই জামাতের ইমামতি করবে কে? আদম নবী? কয় না। ইব্রাহিম নবী? কয় না। এই জামাতের ইমাম হলো আখিরি নবী। আকামত শেষ। জিবরাইল টান দিয়া নামাজের মুসল্লায় ইমামের জায়গায় আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলো। এখন আমাদের দেশে কিছু ভাইয়েরা আসে কয়, মেরাজের না রাত্রে নামাজ টামাজ নাই। বাজান, নবী নিজে নামাজ পড়া দেখাইলো, আনুষ্ঠানিকতা সৃষ্টি করলো। এরপরে কেউ কেউ আমরা দেশে কয় এই রাত্রে বলে কোনো নামাজই নাই। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে দিলাম, নবী যদি এই রাত্রে নামাজ পড়তারে, তাইলে নামাজ নাই কথাটা কি সঠিক হবে না ভুল হবে? নামাজ পড়া সালাম ফিরাইছে। এবার স্লোগান হইতাছে, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। আমার নবীকে স্লোগান দিলেন, আনুষ্ঠানিকতায় নবীকে বিদায় জানাইলেন। নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে, আল্লাহর সাক্ষাতে যাচ্ছে, যা কোনো নবীর পক্ষে সম্ভব নয়। এই নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীর সর্দার, সকল নবীর ইমাম, আল্লাহর সফরে, আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে সবাই মিলে বিদায় দিলেন আমার নবীকে। নবী চলে গেলেন, যাইতেছেন প্রথম আসমান, সেবার দ্বিতীয় আকাশ। যাইতে যাইতে প্রত্যেক আকাশে কোনো না কোনো নবী রাসূল। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ও আখিরি নবী, যান, আপনার জন্য সম্মানের সব কয়টি দরজা খোলা। জিবরাইল সিদরাতুল মুনতাহায় আমার নবীরে নামাইয়া দিলেন। বুরাক থেকে হুজুর নামেন, কিতাব লেখে যেখানে নামাইছে একটা বড়ি গাছ, বড়ি গাছের নিচে জিবরাইল নামাইয়া দিলেন। নবী বলেন, জিবরাইল, আমি কি বন্ধুর বাড়িতে আইসা গেছি? না হুজুর, এটা বন্ধুর বাড়ির সীমানা, বন্ধুর বাড়ির সীমানা, এটা ভিতর বাড়ি না। তাহলে আমি কোন দিক দিয়ে যাব আমি তো জানি না। জিবরাইল বলেন, এই খবর আমিও জানি না, এটুক পর্যন্ত চিনি, জানি, এর বাইরে জানি না। জিবরাইল, তুমি কি এখান পর্যন্ত আসতে পারো? জি। এর বাইরে কি যাইতে পারো না? না। এখানে আইসাই তুমি বলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাহাদুরি করতা। ইব্রাহিম নবী গো, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো কথা থাকলে প্রাইভেট আমার কাছে কইও, আমি আল্লাহর কাছে কমু। জিবরাইল এখানে আইসাই কইতা, জি হুজুর। জিবরাইল, আমি নবী আল্লাহর কাছে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে গো আমার কাছে কইয়া দাও। জিবরাইল কই, হুজুর একটা কথা আছে, আল্লাহর কাছে বলবেন, এটাই আমার শেষ কথা। বলতেছে, কি কথা রে জিবরাইল? হুজুর, আপনি নবীর উম্মত যারা হবে গো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে,
30,000 বৎসরের রাস্তা, ফুলসিরাতের ফুল হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকন হবে। আপনি নবীর উম্মতের জন্য আমি জিবরাইল আমার 600 নূরের পাখা গো আপনার উম্মতের জন্য ফুলসিরাতের ফুলের উপর বিছায়া রাখতে চাই। আমার নবী খুশি হইলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তোর প্রস্তাবে বন্ধু খুশি, আমি আল্লাহ রাজি হইয়া গেলাম। এই নবীর উম্মত হবেন, জিবরাইলের পাখা দিয়া ফুলসিরাতের ফুল পার হবেন। বলবেন, হুজুর 30,000 বছরের রাস্তা, একটা পাখা 400 আঙ্গুল 8 আঙ্গুল আদাত ফাঁস, এটা দিয়া কি এত বড় ফুলসিরাতের ফুল কভার করা যাবে? বাজান কিতাব লেখে জিবরাইলের পাখা 600। কত বড় বড় পাখা, 2টা পাখা যদি ছড়াইতো, 2টা পাখাই সমস্ত পৃথিবী প্যাকেট কইরা ফালাইতো। এ জাতীয় পাখা 600। লম্বা ঘটনা। জিবরাইল কেমনে যাব? আল্লাহ ব্যবস্থা করবে। আমার নবী বলেন, কিছুক্ষণ পর দেখি একটা নূরের আসন, যার নাম রফরফ। রফরফ রফরফ আইসা হাজির। উঠলাম, এত গতি, ওই বিমানের চাইতে, বুরাকের চাইতে গতি এটার অনেক গুণ বেশি। বাজান পৃথিবীর বিজ্ঞানীরা রফরফের রদইরা বিমানের চেয়ে গতি বেশি আবিষ্কার করে ফেলাইছে। বলুন এটার নাম কি? রকেট। এই নবীর দ্বারা সব পাইছি, এই নবীর দ্বারা আল্লাহ পাইছি, এই নবীর দ্বারা জান্নাত পাবো, এই নবীর দ্বারা মসজিদ পাইছি, এই নবীর দ্বারা মা বাবা কি জিনিস চিনছি, এই নবীর দ্বারা হালাল হারাম বুঝছি, এই নবীর দ্বারা জাহান্নাম থেকে বাইসা জান্নাতি হইব। সেই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ পরিচয়, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নবী এসেছে। 63 বছর জিন্দেগি কষ্ট করে আল্লাহর সাথে সম্পর্কের পথ করে দিয়েছে। শেষ কথা, কিভাবে আমার নবী পৌঁছলেন? যাইতে যাইতে আল্লাহর আরশে, আরশে আল্লাহ বলেন, এখানে আরশ বহনকারী ফেরেশতা, নিরিবিলি জায়গায় যাইতে হবে। কাবা কাউসাইন, একেবারে নির্জন, আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া কেউ নাই। পাশাপাশি বসে 27 বছর আলোচনা। বন্ধুগো, আমি বিদায় নিতে হবে, আমার উম্মতেরা নিয়ে আমারে খুঁজে। আল্লাহ কই, বন্ধু উম্মত ঘুম পাতাইয়া থইছি, সব ঘুমাইতেছে, একজনও উঠতো না। ওই যে এক দেশের 2 মেয়ে, হে মেয়ে, প্রথম মেয়েটার বাচ্চা হয়েছিল, বাচ্চারে ঘুম পাতাইয়া 2 জনে কথা কইতেছে। আল্লাহ কই, বন্ধু সূর্যরে সূর্যের জায়গায় ঘুম পাড়াইছি, চন্দ্ররে চন্দ্রের জায়গায়, দিনেরে দিনের জায়গায়, রাইতেরে রাইতের জায়গায়, মেয়েরে মেয়ের জায়গায়, পুরুষেরে পুরুষের জায়গায়, সব ঘুম পাড়ায় রাখছি, কেউ উঠতো না। কথা চলো একটানা 27 বছর। যাবো গা বন্ধু, আমি যাবো গা। যাইবেন গা? যে যাইবেন গা, আপনারা তো বিদায় দিতে, আমি আল্লাহর ইচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে, যাইন। উম্মতের পাগল না আপনি? উম্মতেরে কিছু নিতেন না, দেন। উম্মতেরে কি দিবেন? দিলেন 50 ওয়াক্ত নামাজ। লই আইতাছে 6 নাম্বার আকাশে মুসা নবীকে, হুজুর উম্মতের লেগে কি আনছেন? ও 50 ওয়াক্ত নামাজ। হুজুর পারতো না, কমাইয়া নিয়ে আসেন। গেছে আল্লাহ, কি ব্যাপার আইলেন যে? নামাজ কমাইয়া দেন, আমার উম্মতে পারতো না। যাইন 5 ওয়াক্ত কমাইলাম, যাইন 5 ওয়াক্ত কমাই আরো রাখছে। কারণ হলো বন্ধু আবার আইলেই বন্ধুর কাছে ভাল লাগে। মুসা নবী কয়, হুজুর কত কম হাসো, কোনা পারতো না। আবার তাই এইভাবে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 9 বার গেছে। মুসা নবী কয় 5 ওয়াক্ত রইছে, হুজুর আরো কমায় লয়েন। কখনো আর যাইতাম না, আমি 5 বার 9 বার কমাইছি, অনেক কেমনে যাইতাম। আল্লাহ কো, বন্ধু আর আউন লাগবে না, 5 ওয়াক্ত পড়তে কইরা আপনার উম্মতের, কিন্তু মুহে মুহে কমাইছি, খাতা কলমে কমাইছি না, অনলে লেখা টেকে কমাইছি না, দলিল করছি না, মুহে মুহে কমাইছি। লেহা লইছে 50 হই। 5 ওয়াক্ত যদি আপনার উম্মতে আদায় করে নাকি আমি 50 ওয়াক্তের দান করি। নবী দুনিয়াতে আই পড়ছে, এ বাজেট লই আয়া ঘোষণা দিছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। উম্মতেরা, মাওলার ভালোবাসার সম্পর্কের এই সফর আমি করছি একবার, আর তোমাদের জন্য রাস্তা করে দিলাম দৈনিক 5 বার। যে নবী এই সহজ সুন্দর পথ
এই মাসে আমরারে করে দিলেন এই নবীর উম্মত হইয়া, নবীর ভালোবাসা লইয়া, নবীর আদর্শ তরিকায় থাকা। বলুন দরকার আছে কিনা? আমরা এই পথে থাকবো। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই ধরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আপনাকে নিয়া কান্দিলেন আদো মহাওয়া খোদারে হইল তায়া কবুল করিলেন দোয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা بلغنا بجمالك كشفت بجمالك اللهم آمين মাগো মেয়ে লোকেরা কোনাপাড়ার মাহফিল বিদায় হয়ে যায়। মা হাত বাড়াও, কার জানি এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত। এই হাত দুইটা বাড়াও মা, কবে জানি হাত পচে গলে মাটির সাথে মিশে যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ও আমার মায়ার আল্লাহ, এত আদর করে আমরারে বানাইছো, আমরারে তুমি কেমনে আযাব দিবারে আল্লাহ। মাউত এই রজব মাসে তোমার বন্ধু মেরাজের সফর করেছে। এই বরকতময় মেরাজুন নবী, এই বরকতময় মেরাজ মাসে আল্লাহ, যেই মাসে বান্দার গুনাহ লেখা হয় না, শুধু নেকি এই লেখা হয়, সেই মাসে আমরা গুনাহগার হইয়া হাত বাড়াইছি। একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ঈমানদারদেরকে ডাকো, তোমার মায়ার ঈমানদার লইয়া গো দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া দিলা। মাবুদ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে, মেরাজুন নবীর আলোচনা উসিলা করে, কোরআন তেলাওয়াত উসিলা করে, এই মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। ও মাবুদ দয়ার আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, তুমি আমরার প্রতি
দয়া করবানি গো আল্লাহ। আজকে দুইটা হাত বাড়াইয়া রাত্র 12টার পরে বৈশা রইছে রে আল্লাহ। মাবুদ রে, এ হাত যদি বাতিজা হইয়া কাকার কাছে বাড়াইতাম, কাকা খালি দিত না। বাগিনা হইয়া মামার কাছে বাড়াইতাম, মামা খালি দিত না। ছেলে হইয়া বাবার কাছে বাড়াইতাম, বাবাও খালি দিত না। ছেলে হইয়া মার কাছে যদি বাড়াইতাম, মাটাই না বুকে জড়াইয়া বলতো, আমার কাছে হাত বাড়াইছো, মন চাই রে বাবা আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। মাবুদ, সন্তান হাত বাড়াইলে মা যদি কলিজা খুইলা দিতে চায়, একটু মায়া পাইয়া তোমার 99 ভাগ মায়ার দোয়ারে আমরা হাত বাড়াইছি রে আল্লাহ। তুমি আমরা রে কি দিয়া বিদায় দিবা আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না। আল্লাহ গো, যারা হাত বাড়াইয়া দিছে, জীবনের জানা অজানা সবগুলো গুনাহ নবীর মেরাজের খাতিরে মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা এমন অভাবী, এ দুঃখ বলার জায়গা নাই। কার জানি মনে দুঃখ মানাই গো মা, 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 ও মা, মাগো। কত জায়গায় গজল শুনি বাচ্চাদের কণ্ঠে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা। পুষমায়া শীতে মা সন্তান আসে না, দরজাটা খুইলা রাস্তার দিকে তাকাইয়া থাকতা গো মা। বাবারে, যারা মনে যেতে হাত বাড়াইছো, বাসা বাড়ির দিকে তাকাইয়া দেখো না। যেই মা রাত্র 12টা 1টা তোমার আমার মতো সন্তানের জন্য দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো, এ দরজা কার জানি বন্ধ দেখা যায়। এই দরদি মারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বিদেশের মাটিতে মাহফিলে মোনাজাতে হাত বাড়াইলে পিছন দিয়ে অনেক ছেলেরা এসে কান্দে আর ডাকে, হুজুর বাবারা দেখানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, 2টা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই, খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর 3 বছর যাবৎ বিদেশ পইরা রইছি টাকার জন্য, মা মারা গেছে গো, জানা যায় যাইতে পারলাম না। এ মা হারা, বাবা হারা, আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ রে, এ অভাব কি আর পুরা হবে? ডিসেম্বরের প্রথম দিকে ইটালিতে একটা ছেলে মারা গেছে, মা কান্দে রে, মার কান্দা তো থামে না। এ মারে কবরে শোয়াইয়া সন্তানের হাত বাড়াইছে, যার চোখে পানি আইসা গেছে, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না? বাবু দেখলে খুব লেগেছে, সন্তানের জন্য মার কত মায়া। গজল আকারে বলেছে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো তোমার মতো দরদি আর পৃথিবীতে হয়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, মায়ের রক্ত খায়া আমরা আইলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া,
শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। আমার সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গো কুসমায়া শীতে সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইছ গো মা, সন্তানের শুকনো জায়গায় রাখছো। এই মা যার কবরে রে আল্লাহ, দরদি বাবা যার কবরে। কত বাবা রিক্সা চালাই, ভ্যান চালাই, ঠেলা ধাক্কাই, মাটির লেবারের কাজ করে সারাদিন মাটি কাইটা সন্ধ্যার দিকে বাড়িতে বাসায় যাইতেছে, বাবার গার বাঁকা হয়ে রয়েছে। বাবা 500 টাকা হাজিরা পায়া 450 টাকার সংসারের বাজার করছে, 50 টাকা দিয়া সন্তানের মজা কিনছে রে আল্লাহ। এই বাবা যার কবরে, মা যার কবরে, আর দেরি করো না, এই মুহূর্তে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে সকলের হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের এই বৃহত্তর কুমিল্লা, আল্লাহ কুমিল্লাবাসীর পক্ষ থেকে এই যে তো মাহফিলটা তুমি কবুল কইরা লও। একে উসিলা করে কুমিল্লার জমিনে, বৃহত্তর কুমিল্লার জমিনে যত মেয়ে পুরুষ ঘুমিয়াছে, সরিষা পরিমাণ ঈমান লইয়া সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, ডেমরা সহ সারা বাংলার জমিনের নিচে, সারা ঢাকা নারায়ণগঞ্জ জমিনের নিচে যত মেয়ে পুরুষ ঘুমিয়াছে নবীর উম্মত হইয়া, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ আজকের এই কমিটিকে নেক হায়াত বাড়াইয়া দাও। কাজ করে সভাপতি মহোদয় অসুস্থ, সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। ওনার স্ত্রী অসুস্থ, সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বিল্লাল পাটোয়ারি অসুস্থ, আল্লাহ একটা হাত চলে গেছে, আল্লাহ তাকে তুমি শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ এইভাবে যত বিমারি আছে, আমি নিজেও অসুস্থ, সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসার আওতায় দিলাম রে আল্লাহ। নবীর ভালোবাসার হসপিটালে ভর্তি করে সবাই রে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আলামিন নামে এই কমিটির থেকে আপনার আলামিন নামের একজন ব্যক্তি আইসিইউতে আছে, আল্লাহ তাকে তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মহল্লার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। মেরাজুন নবীর বরকত আমাদের সকলকে নসিব করে দাও। এই মাহবুব, এই পর্যন্ত যারা মাহফিলে বসে আছে, জানি না কার মনে কি আশা, সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ এতক্ষণ আমি বলছি, এবার তুমি জিগাও না তারা কোন আশায় তোমার কাছে হাত বাড়াইয়া রাখছে। আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ একজন দোয়া চাইছে, সন্তানাদি হয় না, আল্লাহ তোমার কাছে তো সন্তানের অভাব পড়ে না, আল্লাহ তাকে তুমি সন্তানাদি দিয়া তার মনের আশা পুরা করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েকে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা ব্যবসা করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও। আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো রে আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও।
যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে নাও আল্লাহ। খাস করে এই কমিটির সকল মুরব্বী যুবক যারা খাদেম কষ্ট করেছে ভলান্টিয়ার সহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু